ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফ্রেশ ব্লগ। কেমন আছো তোমরা? আমি ঈদ হলিডেতে যে দুদিনের স্টেকেশনের জন্য গিয়েছিলাম সেই ব্লগটা নিয়ে চলে এসেছি। তো এই দেখে নাও আমার আউটফিট, এটা পরে আমি গেছিলাম কেন কি অনেকক্ষণের ট্রাভেল ছিল, তো সেই জন্য একটা কমফোর্টেবল লুজ শার্ট আমি পরে নিয়েছিলাম। তার সাথে দেখো আমার নেলস আর ডান অলরেডি। তো এই হচ্ছে আমাদের ড্রাইভ। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ গাড়ি থেকে দেখা যাচ্ছে, একদম অ্যারিভিন সি এর পাশ দিয়ে যাচ্ছি আমরা। আর ওখানে দেখো আইকনিক একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা তোমরা সবাই জানো যে কোন বিল্ডিং দেখা গেল। দেন আমরা চলেছি পাম জুমেরাতে, অলমোস্ট আমরা এসে পৌঁছে গেছি। আর এখানে আমরা যে পাম জুমেরার যে লেজার রাইডের জন্য যে রোডটা হয় সেটা দিয়ে আমরা যাচ্ছি, কেননা আমাদের রিসর্টটা ছিল পাম জুমেরাতেই। আর সামনে তোমরা আরও একটা আইকনিক বিল্ডিং দেখতে পাচ্ছ, যেটা কিনা এখানকার একটা কস্টলিয়েস্ট হোটেল, আটলান্টিস। তো এরকম দূর থেকে আটলান্টিসটা দেখা যাচ্ছে, আর পাশ দিয়ে যাচ্ছে কিন্তু এটা মোনো রেলের ট্র্যাকটা। তো তোমরা যারা দুবাইতে ঘুরতে আসবে তারা কিন্তু মোনোরেল রাইডটা একদম মিস করো না, কেন কি মোনোরেল রাইডটা থেকে তোমরা পাম জুমেরার পুরো ভিউটা দেখতে পাবে। এখানে অসংখ্য 5 স্টার 7 স্টার প্রপার্টিস আছে, হোটেলস যেগুলো রিসর্ট হয়, সেগুলো মোনোরেলের ওপর থেকে দেখতে পাবে তোমরা। আর মোনোরেলের এই ট্র্যাকটা দুপাশে কিন্তু সমুদ্র দেখতে পাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার নীল জলের সমুদ্র। এত ভালো লাগে মোনোরেল থেকে ভিউটা যে কি বলবো, বলার মতো না, আমার তো ভীষণ ভাল লাগে। এই চলে এসেছি আমরা আটলান্টিসের একদম সামনে দিয়ে যাচ্ছি, কেন কি আগেই বললাম আমাদের রিসর্টটা হচ্ছে পাম জুমেরাতে, আর আটলান্টিসটাও পাম জুমেরাতে। আর এই রাইডটা করার সময় এই রোডটা একদম কিন্তু পাম জুমেরাতে তোমার আটলান্টিসের পাশ দিয়ে যায়। এখানে শুধু নট অনলি আটলান্টিস, আমি তোমাদের আরও অনেক আইকনিক বিল্ডিং আর অনেকগুলো পপুলার 5 স্টার 7 স্টার রেস্টুরেন্ট আর রিসর্টের পাশ দিয়ে নিয়ে যাব। এইটা দেখো আরেকটা বলতে বলতেই চলে এসেছে, এটাও কিন্তু আটলান্টিসের আরেকটা রিসর্ট, এটা হচ্ছে আটলান্টিস রয়্যাল। তো এটার পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর এই বিল্ডিংটা একদম জিগজ্যাগ ওয়েতে বানানো, খুবই কমপ্লিকেটেড দেখতে, বাট তোমাদের বলছি ট্রাস্ট মি, এর পাশ দিয়ে যাওয়ার সময় বিল্ডিংটা দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর বিল্ডিংটা, স্ট্রাকচার ডিজাইনস। তো এইটা ছেড়ে এবার আমরা যাচ্ছি আগে, আবার চলে এলো বুর্জ আল আরব। তোমাদেরকে একটু আগেও আমি দেখিয়েছিলাম। তো এটার রাস্তাটার বললাম যে দুপাশ দিয়ে অনেক আইকনিক বিল্ডিং, অনেক হোটেলস আমরা দেখতে পাবো। তো একদিকে দেখলে আটলান্টিস, আর ঠিক অপোজিটেই সিয়ের ঠিক অপোজিটেই হচ্ছে বুর্জ আল আরব, তার মাঝখান দিয়ে হচ্ছে এই পাম জুমেরাটা। তোমরা অনেকেই ভিডিওতে বা গুগলে দেখে থাকবে পাম জুমেরাটা ঠিক দেখতে কীরকম হয়, একদম একটা পাম ট্রিয়ের মতো দেখতে হয়। তো এই আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, এটা ছিল রয়্যাল সেন্ট্রাল রিসর্ট পাম জুমেরাতে। তো এই আমরা গাড়ি থেকে আমাদের লাগেজগুলো বের করে নিচ্ছি, আর ভ্যালে পার্কিংয়ে আমাদের গাড়িটা দিয়ে দেবো। দুদিন গাড়িটা কিন্তু এখানে ওদের কাছে থাকবে, ওরাই গাড়িটা পার্ক করে দেবে, আমাদের পার্ক করার কোনো দরকার নেই। তারপরে আমরা একটু রুম ট্যুর দেখতে গেছিলাম। আমি যেটা বুক করেছিলাম সেটা ছিল স্ট্রিট ভিউ আর বুর্জ আল আরব ভিউ। অ্যাকচুয়ালি ওখান থেকেও সিটা দেখা যায়, বাট মাঝখানে একটা যেহেতু রাস্তা আছে একটু দূরে দেখতে লাগতো। তো ওরা আমাদের বললো, আমি অনেক বুক করি এই Booking.com থেকে, তো সেই জন্য ওরা আমাকে আপগ্রেডেশনের একটা অপশান দিয়েছিল, সেই জন্য আমি রুম দেখতে গেছিলাম, মানে ভিউ দেখতে গেছিলাম। রুম তো সব দিকেই একই রকম ছিল, বাট ভিউটা যেটা আমরা এখন চুজ করলাম সেটা হচ্ছে পুল অ্যান্ড বিচ ভিউ, সি বিচ ভিউ। তো সেটা আমি তোমাদের দেখাবো যখন রুমে আমি পৌঁছবো, তখন দেখাবো। এখানটা দেখো রিসেপশন, আর এটা হচ্ছে ওদের লিফটের ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে, একদম গ্লাসের, মানে সেরকমই হয়, বাট এটার স্ট্রাকচারটা দেখো একদম ক্যাপসুলের মতো দেখতে। তো আমি লিফটে উঠে আমার মনে হচ্ছিলো যেন আমি স্পেসশিপে উঠেছি, বা বাইরে থেকে দেখতে বেশি ভালো লাগছিলো, ভেতরে ওঠার পর তো সব লিফট একই রকম লাগে। তো এই ভদ্রলোক দাঁড়িয়ে আছে এখন রিসেপশানে, রিসেপশনিস্টের সাথে কথা বলছে, কি কি ফেসিলিটিস আছে, কি কি রুলস অ্যান্ড রেগুলেশন, সেগুলো আমাদের একটা লিস্ট দিয়ে দিয়েছে, চেকলিস্ট। ও সেটা একবার চোখ বুলিয়ে নিচ্ছে যে কি কি আছে, কখন কোনটা কতক্ষণ খোলা, এইসব সব লেখা ছিল ওটাতে।
দেন আমরা আবার চলে এসেছি লিফটের কাছে, আর লিফটের সামনের এই এরিয়াটা দেখো কত সুন্দর ডেকোরেট করা ছিল। এবার আমরা রুমের সামনে চলে এসেছি, চলো আমি তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। তো এই আমি রুমের ভিতরে ঢুকলাম, তো রুমটা অনেক বড় ছিল, বেশ স্পেসিয়াস ছিল আমাদের দুজনের জন্য, তো এটা মোর দ্যান এনাফ ছিল। তো এর ডিজাইনটা খুবই সুন্দর ছিল, আর তোমার কি বলবো, ঘরের ভিতরটা ভীষণ আইসুদিং ছিল, বিকজ হোয়াইট আর উডেন তোমার ফার্নিচারগুলো ছিল বহু স্টাইলে, আর তার সাথে স্কাই ব্লুতে সোফা কাভার অ্যান্ড ওয়াল ডেকর কিছু ছিল, যেটা কিনা এটার বিউটিটা অনেকটাই এনহ্যান্স করছিল। তো এই হচ্ছে ওয়াশরুম থেকে বেডরুমটা ওপেন ছিল, একটা কার্টেন যদিও ছিল, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে, তুমি যদি ওটা কভার রাখতে চাও দেন তুমি ওই কার্টেনটা ইউজ করে কভার করে দিতে পারো, আদারওয়াইজ এটা একটা ট্রান্সপারেন্ট ওয়াশরুম ছিল। তো এনিওয়েজ আমি এখান থেকে এখন ব্যালকানিতে যাওয়ার চেষ্টা করছি। তো চলে এসেছি ব্যালকানিতে, দেখো তোমরা একবার ভিউটা, ও মাই গুডনেস, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং, ইনক্রেডিবল অ্যান্ড ব্রেথ টেকিং অ্যাট দ্য সেম টাইম। তো আমার তো ভীষণ ভালো লেগেছিল, মানে আমি যখন বুক করেছিলাম এই ভিউটা দেখেই অ্যাকচুয়ালি বুকটা করেছিলাম অ্যাপ থেকে, তারপরে আসার পরেও কিন্তু একদম সেম ভিউ আমি পেলাম। তো এই অ্যাপটা থেকে বুক করার মজাই এটা, যেরকম তুমি দেখতে পাবে এখানে এসে কিন্তু যখন তুমি ফিজিক্যালি এখানে প্রেজেন্ট হবে তখনও কিন্তু সেম দেখতে পাবে। তো এরকম কিছু থাকে না যে এখানে এসে তুমি অন্য রকম দেখতে পাবে বা কিছু। তো যাই হোক, এই দেখো ভিউ, আমি কি বলবো, এখানে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে শুধু দেখছিলাম, মানে তখন আর ভিডিও বা কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যেন এখানেই দাঁড়িয়ে থাকি। তো এটা যদি উইন্টার হতো তাহলে আরও ভালো লাগতো। আমি আশেপাশের আরও অনেক কটা রিসর্টে এসছি আগে উইন্টারে, তখন সত্যি এরিয়াটা দেখতে ভীষণ ভালো লাগে, কেন কি তোমরা বুঝতেই পারছো, ঘর থেকে বা ব্যালকানিতে এসে যদি একটা ঠান্ডা ঠান্ডা দুপুরে এরকম একটা ভিউ দেখতে পাও, তাহলে এর থেকে ভালো কিছু কি আর হতে পারে? আমার তো মনে হয় একদমই হতে পারে না। আমার তো ভীষণ ভালো লাগে এখানে বসে খাওয়া দাওয়া বলো, চা কফি নিয়ে এখানে বসে পড়া, আর এরকম সুন্দর দেখতে দেখতে খাবারগুলো এনজয় করা আমাদের তো ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি দেখে দেখে বেছে বেছে ঠিক এরকম ভিউওয়ালা রিসর্ট আর হোটেল অর অ্যাপার্টমেন্ট যেটাই বুক করি সেরকম করে থাকি। তোমরা দেখেছো আগে আমি যদি অন্য কান্ট্রিতে যাও সেখানে গিয়েও আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে যে ব্যালকানি থাকবে, আর ব্যালকানি থেকে ভিউটা যেন খুব ইউনিক হয়। এনিওয়েজ, আমরা যখন এখানে এসেছিলাম খুব খুব গরম ছিল, কেন কি একদম ভর দুপুরবেলা পৌঁছেছিলাম। যাই হোক, আমি এর পরের আউটফিট পরে নিয়েছি, একটা অরেঞ্জ কালারের লং গাউন পরেছিলাম, অনেকটা ফ্লাইং গাউনের মতো, এটা আমি নিজেই আমার ডিজাইন করে টেলারকে দিয়ে বানিয়েছিলাম। তো তারপরে বর আমাকে কয়েকটা ছবি তুলে দিল, বাইরে গিয়ে তোলা যাচ্ছিল না, খুবই কষ্ট হচ্ছিল, তো মোটামুটি এই জায়গাটা দাঁড়িয়ে আমি কয়েকটা ফটো ক্লিক করলাম। দেন আমরা পরে পুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তো সেটা আমি পরের ব্লগে তোমাদের জন্য নিয়ে আসবো, তার একটা ঝলক জাস্ট তোমরা দেখে নাও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, চলো টাটা।